हसीना को खून बहुत पसंद है। हसीना मान जाएगी, लेकिन अगर आपने हसीना की ना मानी तो आपकी जान जाएगी। रिक्त আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। I am তো অবাক। ইন্ট্রো দেখে তো বুঝতেই পারতে আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের হাসু আফা। তার শাসনামলে তার কিছু হাস্যকর বক্তব্য নিয়ে মুই হাজির হয়েছি। শুধু তারই নয়, তার দলের লোকজনেরও কিছু হাস্যকর বক্তব্য আছে যা দেখে আপনারা অনেক মজা পাইবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখেন হাসু আফা কি বললে, মোবাইল ফোন নাকি সে দেশে সবাইকে। মোবাইল ফোন কি হাসু আফা দেছিলে না আপনারা নিজেকে টাকা দিয়ে কিনছেন? এটা কিন্তু মোরে অবশ্যই জানাইবেন। হাতে মোবাইল ফোন, সবাই অনলাইন ব্যবহার করেন। কি মোবাইল ফোন আছে না হাতে? আছে? কই দেখি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কাটিং টু ফিটিং এর মতন কথা। ফির দেখেন মমতা জাফাই কি করলে, কিভাবে ভোট চায় না। খালি কেন্দ্রে যাবেন সকাল সকালে, ভোটটা আমার নৌকা মার্কায় দিয়ে আল্লাহ তো ও আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी এফির যাকে দেখবো সে কিন্তু নমিনেশন চাইছিল, কিন্তু নমিনেশন সে পায় নাই। তাকে যদি নমিনেশন দেওয়া না হয় সে যে কি করবে যা শূন্য এমদা অবাক। আমি এমনকি বিয়েও করিনি, আমাকে কেউ বিয়ে করতে চায় না, কারণ আমি আল্লাহ তো মিছিল করি, মিটিং করি। উনি যদি আমাকে নমিনেশন না দেয় তা আমার এই আফসোস নিয়ে আমি বঙ্গবন্ধুর কাছে বেহেশতে যাই নালিশ করব। আমি বঙ্গবন্ধুর কাছে বেহেশতে যাই নালিশ করব। এবার হচ্ছে সেই যে তিনটা কথা, যে কথার কারণে হাসু আফাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ। তো সেই তিনটা বক্তব্য শুনবো এখন। মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তাই না? রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ফির চলে আসছে হাসু আফার যে রেসিপি, সে কিন্তু ভালো রেসিপি দিতে পারে। কি কি রেসিপি দেয়, কাঁঠাল দিয়ে কিভাবে কাবাব হয়, মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায়, সেই আপনারা এখন শোনেন। সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। তো এফির যেটা দেখবো সেই ভিডিওটা হচ্ছে তার ক্ষমতায় আসার আগে। তাকে নাকি আমরা সপ্তাহে একদিনের বেশি টিভিতে দেখবো না। কথাটা কতটুকু সত্য সে আমরা কমেন্টে জানাবেন। তাকে কি আমরা সপ্তাহে একদিন দেখেছি না প্রতিদিন 15-20 বার দেখি? ওয়াদা ভঙ্গ করার কি যুক্তি আছে? নিশ্চয়ই করব। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না, এটুকু বলতে পারি। এটা হাস্যকর। আচ্ছা এফির দেখবো হাসু আফা সংসদে বসে কিরকম করে দেখেন। নারীর ক্ষমতায়ন কোথায়? পাগল হয়ে গেল নাকি? তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত। তো এই বক্তব্যটা শোনার আগে মই কিন্তু পুরাই অবাক। আপনারাই শোনেন সে কি বললে। রোহিঙ্গাদের যখন সে দেশে আনবে তখন সে কি বললে দেখেন। আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোকরে খাওয়া দিতে পারবো না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ফির দেখবো কাদের কাকুর কথা, যে মুখ ফসা সত্যি কথাটা বললা ফেলছিল তার এক ভাষণে। সেই ভাষণটা এখন আমরা শুনবো, যেটা নেট দুনিয়ায় বিশাল আলোচনার সৃষ্টি করে।
এবং এই ভাষণ শুন না দেখেন মোদের বঙ্গালী মোরা কতটুকু ট্যালেন্টেড। সে নগদ ভিডিও বানাইয়া ফেললে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল। দেখেন শেখ হাসিনাকে কিভাবে কবরস্থানে পৌঁছায় দিল। মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে।